লোহার চাপরমুখ অঞ্চলে তিতাইমারি নদীর পাড় ভাঙছে অবিরত। 2004 সাল থেকেই চাপরমুখের চকিয়াল গ্রামে তিতাইমারি নদীর পাড় ভাঙছে দুরন্ত গতিতে। বহু জমি ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গেছে। গ্রামের মূল রাস্তাটিও ভাঙনের জেরে নিশ্চিহ্ন। সম্প্রতি নির্বাচনের আগে ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণের জন্য সরকার অর্থ বরাদ্দ করে। বোল্ডার দিয়ে বাঁধের কাজও শুরু হয়, কিন্তু মাটি বসে গিয়ে বোল্ডার তলিয়ে যাওয়ায় বাঁধের কাজেও বিপত্তি ঘটে। সামনেই বর্ষার মরশুম, ভাঙন আরও বড় বিপদ বয়ে আনতে পারে, এমনটাই আশঙ্কা গ্রামবাসীদের। বছরের পর বছর ধরে নদীর পাড় ভাঙছে, কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না তিতাইমারি নদীর লাগাতার ভাঙন। নদীর অবিরত ভাঙনে আতঙ্কিত গ্রামবাসীরা। কামখিনি হৈছে, কিন্তু কামখিনি হৈছে যদিও মানে এনেকুৱা লাগিছে যে কিবা বিসংগতি থকা নিচিনা লাগিছে নে কি হৈছে মানে আমি ভাবিব পৰা নাই। আচলতে নদী বান্ধটো ৰখা নাই আৰু যিটো বোল্ডাৰ পিটচিং কৰিছে সেইখিনি কিবা বহি বহি যোৱা নিচিনা আছে, মাটিবোৰ ফাট মেলি মেলি গৈছে। গতিকে আমাৰ এই চাপৰমুখ গাঁৱৰ চকিল গাঁৱৰ মানুহখিনিয়ে ভাবিলে যে যদি কিবা অসুবিধা আছে পূজা পাতল এটা কৰি দিয়া যাওক, নাম প্ৰসংগ এভাগ কৰা যাওক। সেইকাৰণে আজি নদীৰ ঘাটত গৈ পূজাও কৰি দিছে। 2004 সালে বাঁধ ভেঙেছিল, তারপর থেকেই চেষ্টা চলছে ফের বাঁধ দেওয়ার। বান্ধ আমাৰ 2004 চনতে এইটো বান্ধ ভাঙা হৈছিলে। এইটো মাথাউৰিটো অলৰেডি ভাঙি গৈছিলে। তাৰপিছৰ পৰা এই বান্ধটো যেনেকৈ মাৰি আছে, তথাপিও মানে বান্ধটো ৰখাব পৰা নাই। আজি যিজন কণ্ট্ৰেক্টাৰে এই কণ্ট্ৰেক্ট ভাগ লৈছে, আপোনাৰ তেওঁ ভালেই কাম কৰি আছে, বেয়া কামটো কৰিছে বুলি ক'ব নোৱাৰোঁ। তেখেতে যিখিনি পাৰিছে কৰিছে। ইয়াতে যিমানখিনি মাটি পেলাই আছে মানে যথেষ্ট মাটি পেলাই আছে, শিল পেলাই আছে, শিলৰ বান্ধ দিছে। আপোনাৰ 3টা বান্ধ দিলে, 3টা বান্ধৰ পৰা আপোনাৰ আধা আধি তললৈ গুচি গ'ল। সেয়ে আমি মনতে মানে গাঁওবাসীয়ে ভয় খাইছে। ভয় খাই লৈ এতিয়া আমাৰ গোটেই গাঁৱৰ ৰাইজ আহি পেলাই ইয়াতে গংগামাৰ শ্ৰীচৰণতে এভাগ মানে নাম লোৱা হৈছে। ইয়াতে তেওঁৰ গংগামাৰ যদি আশীৰ্বাদ আছে তেনেহ'লে গাঁওখনক হয়তো ৰক্ষাও কৰিব। বাঁধ কেন দেওয়া যাচ্ছে না এ নিয়ে আতঙ্কিত গ্রামবাসী, কিন্তু বাঁধ দেওয়া সম্ভব না হলে ভাঙন আরও বড় বিপদ বয়ে আনবে। আরও অনেক জমি গ্রাস করবে নদী, ফলে গ্রাম বাঁচাতে বাঁধ দেওয়ার উপায় খুঁজতেই হবে। রোহা থেকে রমেশ নাথের রিপোর্ট, NK টিভি বাংলা।